হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2017 যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা ছিল WBSSCর গ্রুপ সিতে সেই পোর্শনটা সলভ করব। তো প্রথমেই আছে আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা 1882-তে রিলিজ হয় বা প্রকাশিত হয়। এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো আমাদের যখন ক্রিসমাস হয় দক্ষিণ গোলার্ধে পৃথিবীর, তখন গ্রীষ্মকাল। তো তাদের গ্রীষ্মকাল মানে অস্ট্রেলিয়াতে তখন গ্রীষ্মকাল থাকে। তাহলে অস্ট্রেলিয়ায় কি হয় না, গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন হয়। তারপরে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? তিনি হলেন মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য ইনি বানারস ইউনিভার্সিটি, যেটা বানারস হিন্দু ইউনিভার্সিটি BHU, তার প্রতিষ্ঠা করেছিলেন। তো ইনি 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। পরে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়? এখানে দেখলে যে 2017 সালে পরীক্ষা হয়েছে, কিন্তু 2014 সালের থেকেই বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো এসেছে। তো 2014 সালেই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। 2014 অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা গঠিত হয়। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? এটা হচ্ছে আইনস্টাইন। আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি, এটার সঙ্গে জড়িত আইনস্টাইন। পরে 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কলম্বোয়। 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি একটা লিস্ট করে দেব যে সার্কের বিভিন্ন সম্মেলনগুলো রিসেন্টলি পাস্ট ফিউ ইয়ার্সে কোথায় অনুষ্ঠিত হয়েছে। 22-এর কোয়েশ্চেনটাই আছে যে 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল, প্ল্যানিং কমিশন, এর বদলে কোনটা স্থাপিত হয়? হচ্ছে নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। পরে 23 নম্বর কোয়েশ্চেন, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হলো কোনটা? এর মধ্যে ইন্ডিয়াজ মেইডেন নিউক্লিয়ার ট্রিপড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটা হচ্ছে অগ্নি-V। এটা হচ্ছে পরমাণু অস্ত্রবাহী একটি ক্ষেপণাস্ত্র। কোন দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? মানে কোনটি দেশের, আমাদের দেশের 13তম অর্থাৎ 13তম মুখ্য বন্দর হতে চলেছে? 13th কোচি কেরালাতে রয়েছে। তারপরে রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে টেনিস। রজার ফেডারার বিশ্ববিখ্যাত টেনিস প্লেয়ার। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসা একটি মহাকাশযান পাঠিয়েছে, বৃহস্পতির চারধারে ঘুরছে, সেটা হলো জুনো। তারপরে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি। পরে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম তেলেঙ্গানা। 2014তেই হয়। ভারতের জাতীয় পাখি ময়ূর। পরের কোয়েশ্চেনটা, মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে? মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে? কলকাতা আর ঢাকা। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, তো কলকাতা থেকে ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলে। এখন কলকাতা ঢাকা বা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বা ভারত বাংলাদেশের মধ্যে কোন ট্রেনগুলো চলে? 3টে ট্রেন আছে, সেগুলো কোথা থেকে কোথা পর্যন্ত চলে এইগুলো একটু পড়ে রাখতে হবে। তো সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। এখান থেকে যেমন আমরা এই মৈত্রী এক্সপ্রেস অর্থাৎ আমাদের রাজ্য আর ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে কি ট্রেন চলে, এগুলো নিয়ে কোয়েশ্চেনগুলো আসতে পারে। এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন দিয়ে দিয়েছে, তো তার মানে হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেনটা এখানে আসতে পারে। নাসা সংক্রান্ত যে কোনো, যে নাসা বা ইসরো কি মহাকাশযান পাঠিয়েছে বা কি কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছে, এগুলো নিয়ে আসতে পারে। খেলার জগতে কে কার সঙ্গে, কোন খেলার সঙ্গে যুক্ত, এই ব্যাপারটা আসতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।